दोनों छेले बंधुगण बाबा बोलছেন মা গো আর খাবার লাগবে না মা, আমরা খাবার খাবো না মা। दोनों ছেলে চোখের পানি ঝরাতে ঝরাতে বাবা গো বাড়ি থেকে বেরিয়ে গেলেন, একটা গাছের তলাতে বসে গেছেন। যেমন গাছের তলাতে বসেছেন মা, পেটে হাত দিয়ে দোনো বেটা গাছের তলাতে বসে ডুগরে ডুগরে কাঁদছেন মা গো। 3 দিনের ভুকা, পেটে দানা নাই, বলুন কেমন করে থাকবেন বাবা। ছোট ছোট ছেলে যেন সহ্য করতে পারে না, কিন্তু বেরাদার ওইদিকে মা কথাই বলে বাবা, সন্তান যদি কষ্ট পাই তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে, সন্তান যদি দুঃখ পাই তার থেকে মা বেশি দুঃখ পাই। হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আমার দোনো বেটা আমার কাছে খাবার চাইলো, আল্লাহ আমি দিতে পারলাম না। হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, আর ওইদিকে দোনো ছেলে গাছের তলাতে পেটে হাত দিয়ে কান্দে। হাইরে মা ফাতেমা বলছেন, আল্লাহ গো এখন আমি কেমন করি গো আল্লাহ, আমার দোনো লাডলা দুলারাকে আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা কেমন করব গো আল্লাহ। চিন্তা ভাবনা করছেন, আর ওই মুহূর্তে আমার নবী পাক 1 পা 2 পা করে বাড়ি ঢুকলেন। জিজ্ঞেস করছেন, মা মা তোমার দোনো লাডলা দুলারা কই, আমার নাতিরা কই? ফাতেমা বলছেন, আব্বা গো আপনার নাতিরা রাগ করে বাড়ি থেকে চলে গেছে আব্বা। আমার নবীর মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল, এই জন্য আমার নবী নিজেই বলেছেন ইমাম হাসান হোসেন হচ্ছে আমার দেহের টুকরা, কারণ উনারা যদি কষ্ট পায় তবে আমার নবী কষ্ট পাবে। হায়রে দয়ার নবী মুস্তাফা বলছেন, বেটি রে আচ্ছা বলো রে মা বলো কোথায় গেছে তোমার দোনো লাডলা? বলেছিলেন আব্বা গো আমাদের বাড়িতে 3 দিন থেকে খাবার ছিল না গো আব্বা, দোনো বেটা আমার রাগ করে চলে গেছে, আমি মা আর যেন থাকতে পারি না। আমার নবী বলেছিলেন, বেটি রে ওরে বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না রে মা, ফেলিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। মা কান্দিও না মা, তোমার বাড়িতে খাবার ছিল না? না আব্বা কোনো খাবার নেই। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাব, কিছু কাজ কাম করব, আর তোমার দোনো ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসিব। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা দোনো নাতির জন্য বাবা গো কাজ খোঁজার জন্য বেরিয়ে গেলেন। ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী কোথায় যাবেন বাবা? মা গো রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, যেতে যেতে মা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই তাকিয়ে দেখছেন বাবা একটা ইহুদি একটা গাছের তলাতে বসে আছে, আর আমার নবীকে ইশারা করে ডাকছেন। আমার নবীকে ইশারা করে ডাকছেন, আমার নবী চলে গেছেন। ইহুদি বলছেন, ও গো আলামিন, তোমাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে, আজকে এই রাস্তার ধারে আপনি কি করছেন? আমার নবী বলছেন, ভাই রে ওই একটু দাঁড়াতে বলো ভাই।
আমার নবী বলছেন, ভাই রে, আজকে আমি রাস্তার ধারে এসেছি, জঙ্গলে এসেছি, একটা কারণ আছে। বলল, কি কারণ? বলছেন, ভাই রে, আচ্ছা বলো, তোমাদের বাড়িতে কোনো কাজ কাম পাওয়া যাবে কি না? ওই ইহুদি মনে করছে না, জানি না, আজকে আলামিন কাজ খুঁজতে এসেছে, কিন্তু আমার নবী নিজের জন্য যান নাই বাবা, নিজের জন্য যান নাই, দুইজন নাতির জন্য আমার নবী কাজ খোঁজার জন্য চলে গেছেন। যেমন গিয়েছেন বাবা, ওই ইহুদি মনে ভাবলো এই নবীকে এমন একটা কাজ দিব, নবী কোনো মতে কাজ করতে পারবে না, আর নবী যদি কাজ করতে না পারে, কোনো ভুল টুটি হয়ে যায়, তবে নবীকে কষ্ট দিব। ইহুদি ভাবছে, আজকে আলামিনকে নিজে থেকে কাজ দিব, যদি না পারে তখন তার বদলা নিব, কারণ নবী নিজেকে দাবি করেছেন নবী বলে, ছাড়বো না। বেরাদার বন্ধুগণ, যেমনই আমার নবী বলছেন, ভাই বলো তোমার কি কাজ আছে বলো। ইহুদি বলছেন, ওগো আলামিন, এই যে দেখছো আমার বিশাল বড় একটা ফুলের বাগান, তোমাকে বালতি রশ্মি দিব, তুমি ওই কুয়া থেকে পানি তুলবে আর ফুলের গাছে দিবে, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দিব। হাই রে আমার নবীর মনের ধারণা, আমি 10 বালতি পানি তুলব আর 30টা খেজুর নিয়ে আমার দুনো নাতিকে দিব। আমার নবী বলছে, ভাই রে, দাও তোমার বালতি রশি কানা আমাকে দিয়া দাও। ইহুদি ভালো করে জানে এ আলামিন কখনো পানি তুলতে পারবে না। মা গো, শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে। ওই ইহুদি বাবা বালতি রশ্মি দিয়েছেন আমার নবীকে, আমার নবী বালতি রশ্মি নিয়ে বাবা কুয়াতে নামিয়ে দিয়েছেন। বাবা যেমনই নামিয়েছেন, এক বালতি পানি তুলেছেন, আমার নবীর হাতে ঘা হয়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা আর যেন থাকতে পারে না, বলছেন, আল্লাহ গো, আমি একটা বালতি পানি তুলেছি, আর কেমন করে তুলব? আমার দয়ার নবী মুস্তাফা আবার বালতি ডুবিয়েছেন, 2 বালতি পানি তুলে আমার নবী ফুলের গাছে দিচ্ছেন। বাবা এই করে বন্ধুরা আমার নবী 9 বালতি পানি তুলেছেন। বাবা নবীর মনের ধারণা, আমি আর 1 বালতি পানি তুলব, তবে পূর্ণ 10 বালতি হবে। ওই কে কানছে কোন থেকে? 10 বালতি পানি হবে। আমি 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতির কাছে যাব। হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই বাবা 10 নম্বর বালতি পানিতে ডুবিয়েছেন। মা ওরা যুবকেরা শুনেন, কলেজা কানা পেটে যাবে বাবা। সেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক যেমনই 10 নম্বর বালতি পানিতে ডুবিয়েছে, অর্ধেকটা তুলেছেন বাবা, যেমনই অর্ধেকটা টেনেছে, এমন কি ঘটনা ঘটে গেল, যে রশ্মি দিয়ে পানি তুলতেছিল ওই রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই বালতি কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়ার মধ্যে পড়ে গেছে বাবা গো, ধাপাং করে শব্দ ওই ইহুদির কানে পৌঁছে গেল। ইহুদি দৌড়িয়ে চলে
আসিল, বলছেন ও গো আলামিন বলো আমার বালতি খানা কেন তুমি ফেললে? আমার নবী বলছে ভাই রে আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই, রশি পচা ছিঁড়ে পড়ে গেছে ভাই, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি যাব আর কাঁটা রশি নিয়ে আসিব, তোমার বালতিটা তুলে দিব। বলছেন না তোমাকে সময় দেওয়া হবে না, আমার বালতি এখনই তুলে দাও। হায়রে দয়ার নবী মুস্তাফা বলছেন ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, খোদার কসম আমি বালতি নিজে থেকে ফেলি নাই। কথা চলছে বাবা, আর ওই ইহুদি বাবা গো 1 সেকেন্ড দেরি করলো না, 1 সেকেন্ড দেরি করলো না মা, নিজের হাতখানা উঠিয়েছে, কথা বলতে বলতে আমার নবীর গালে একটা ঠাঁই করে চড় মেরে দিয়েছে। যেমনই আমার নবীর গালে চড় মেরেছেন মা, আমার নবীর সাদা গালে 5টা আঙুলের যেন দাগ বসে গেল, এত জোরে মেরেছেন আমার নবীর সাদা গালে 5টা আঙুলের দাগ বসে গেল। ওই ইহুদি মায়ের মেরে দেওয়ার পরে দাঁড়িয়েছিল, ও যুবক বন্ধুরা আজকে যদি কেউ আমাকে মারে, যদি কেউ আমার গালে মারে, আমি নিজের হাতখানা আমার গালে দিব। কেন দিব? ব্যথা হচ্ছে বলে দিব। কিন্তু আমার নবী তা করলেন না। আমার নবীর গালে যখন তামাচা মেরেছে আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে ফেললেন আর বলছেন ভাই বলো তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? ওই ইহুদির হাতখানা আমার নবী সাহালিয়া দিচ্ছেন বাবা, আর বলছে ভাই রে তুমি আমার গালে অনেক জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? যেমন এই কথা বলতে নাই ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। কয়েকটা খেজুর দিয়েছে না বাবা, আমার নবী খেজুর খানা নিয়েছে না, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী চলে যাচ্ছে না বাড়ির দিকে। একটা হাতে খেজুর খানা, একটা হাত রেখেছেন গালের ওপরে, একটা হাত গালের ওপরে। আমার বেটি ফাতেমা যেন দেখতে না পাই, আমার বেটি যদি দেখে নেয় তবে ফাতেমা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে। হায়রে আমার নবী পাক ওই খেজুর খানা নিয়া ফাতেমার গেটে ডাক দিচ্ছেন, বেটি তাড়াতাড়ি করে দরজা খোলো রে মা। ফাতেমা ভাবছেন আল্লাহ হয়তো আমার ছেলেদের জন্য আমার আব্বা কোনো খাবার নিয়ে এসছে। যেমনই দরজা খুলেছে না বাবা, যেমনই দরজা খুলেছে না বন্ধুরা, আমার নবীর উপরে নজর পড়ে গেল। হায়রে নবী নন্দিনী ফাতেমা, ছোট্ট বেটি ফাতেমা, বাপের চেহারা দেখছে না বাবা, কিন্তু চিন্তা করছেন আল্লাহ আমার আব্বার চোখ দিয়ে কেন পানি ঝরে, চোখ গেলা কেন লাল লাল হয়ে আছে। বলছেন আব্বা গো, আব্বা আপনার কি হয়েছে আব্বা? বলছেন বেটি রে তুমি আমার কথা জিজ্ঞেস করো না মা, এই যে খেজুর খানা নিয়ে নাও আর আমার দুনো নাতিকে তুমি দিয়া দাও। ছোট্ট বেটি ফাতেমা যখনই খেজুর খানা নিতে যাবে বাপের গালে নজর পড়ে গেল। আব্বা গো আপনার একখানা হাত আপনি কেন গালের মধ্যে রেখেছেন? আপনি হাতখানা টানেন। আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা টানবো না, আমি হাতখানা যদি টেনে নি মা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাও।
বলছেন আব্বা গো, আব্বা আপনার সব দুঃখের কথা জানি আব্বা, আপনি দয়া করে হাতখানা টানুন। আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা টানবো না। হায় রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো একবার আপনি হাতখানা টানেন আব্বা। হায় রে নবী মুস্তাফা যেমনই হাতখানা টেনেছেন বাবা, যেমনই টেনেছেন মা, সঙ্গে সঙ্গে ফাতেমার নজরখানা বাপের গালে পড়ে গেছে। আব্বা, আব্বা গো আপনার এই সাদা গালে 5টা আঙুলের দাগ কেন বসে আছে আব্বা? আব্বা কেউ আপনাকে মেরেছে আব্বা? এই কথা বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল। ফাতেমা বুঝে গেল আল্লাহ আমার আব্বার গালে কেউ না কেউ তামাচা মেরেছে আল্লাহ। ফাতেমা বলছেন আব্বা গো কোন এমন দুরাচার ছিল আপনার গালে এত জোরে মেরেছে আব্বা? তার দিলে কি দয়া হইল না, ময়া হইল না? ফাতেমা দেখছেন বাপের গালখানা, আর ছোট্ট বেটি ফাতেমা গালখানাকে সাহালিয়া দিচ্ছে না, ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে তুমি আমাকে দেখে চিন্তা করো না, তোমার দোনো বেটাকে ডাকো, খেজুর খানা খাইয়ে দাও মা। তবে বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমাকে চিনতে পারেনি রে মা, কিন্তু আমি নবী তাকে চিনি বেটি রে, আমি তাকে মাফ করে দিয়েছি। আমার নবী হচ্ছে রহমতুল লিল আলামিন, রহমতের ভান্ডার। আমার নবীর গালে যেই লোকটা তামাচা মেরেছে আমার নবী তার জন্য বাদ দোয়া করলেন না। আমার নবী বলছেন বেটি রে ওই লোকটা যদি আমাকে চিনতো তবে আমাকে আঘাত করতো না রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। হায়রা নবী নন্দিনী ফাতেমা আব্বার বুকে ঢুকে গেছে না বাবা। তবে বেটিরা আব্বাকে সব চাইতে বাবা মাকে ভালোবাসে। বাপের গাল খানা ফাতেমা এইভাবে লেড়ে দিচ্ছে না বাবা, আর ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে না। আল্লাহ আমার বাপকে কে এমন এত জোরে মেরেছে, তার দিলে কি দয়া গইল না, ময়া গইল না? বেরাদার বন্ধুরা যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক আজকে ডুগরে ডুগরে কাঁদতেছিল। তবে বাবা গো আমার নবীর গালে যেই লোকটা তামাচা মেরেছে ওই লোকটার কি হয়েছিল বাবা গো? ওই লোকটা গিয়ে নিজের বিবিকে বলছে বিবি রে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলল কি ভুল? বলছে বিবি রে আজকে আমি ওই আলামিনের গালে একটা জোরে করে চড় মেরে দিয়েছি। তবে বিবি আমার মন বলে ওই চুপ, আমার মন বলে দিল বলে ওই আলামিন কোনো জাদুঘর হতে পারে না, উনি হবে শেষ জামানার নবী। বিবি রে বিবি দেরি করো না, আমি অন্যায় করেছি, আমি কোনো মডলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে বিচার নিয়ে যাব না। বিবি রে তুমি ঘরে যাও আর হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। স্বামী গো আপনি হাঁসুয়া কি করবেন? বলছেন বিবি রে যেই নবীর গালে এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে কোনো দাগ নেই, আমি ওই গালে তামাচা মেরে দিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। বিবিরে হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। বিবি দৌড় দিয়ে গেল আর হাঁসুয়া খানা নিয়ে চলে আসিল বাবা। ইহুদি বলছে না বিবি রে আমার এই হাতখানা আমি রাখবো না। ওই ইহুদি নিজের হাতখানা বাবা গো নিজেই কেটে ফেললো।
ওই নিজের হাতখানা নিজে কেটে নিয়েছেন বাবা, আর বলছেন বিবি রে দেরি করো না, চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে যাব। ওই ইহুদি নিজের বিবিকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছে না বাবা, ওই ইহুদি বলছেন ও গো আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি, যদি চিনে নিতাম আপনার গালে আমি তামাচা মারতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবী বলছে কেন বলো? বলছে নবী গো আমি আপনার গালে তামাচা মেরেছি হুজরা, এই জন্য আমার নিজের হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী বলছে ভুল করেছো, একটু আমার কাছে চলে আসো। ইহুদি চলে আসিল, আমার নবী পাক নিজের একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা, ও ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন। ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আবু জাহলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে চুমা দিয়া আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা মধুমাখা কলমা পড়াইয়া দিয়েছেন। মধুমাখা কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। চাচা আপনারা হাত তুলছেন না, কোনো অসুবিধা আছে? পয়সা লাগবে না চাচা, কারণ এটা হচ্ছে নবীর মাহফিল, আর আপনাদের জন্য আজকে আমি মেহমান, আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি সত্যিকারই আপনারা নবীকে ভালোবেসে থাকেন একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে ওই চল জলদি বাইট। মা বোনদের সংখ্যা সব দিনই বেশি হয়, ভাই বোনদের সংখ্যা খুব বেশি হয় না, চারিদিকে এরকম হয় নাকি? আপনাদের এই মারওয়াবাদী চানপাড়াকে এত বড় এইটি লোককে নিয়ে প্রত্যেক বছর জীবনী হয়। হ্যাঁ, এটিকে নিয়ে যেই বক্তা আসবে হাইরে গাইল দিবে, এখন গাইল দিবে না, পরে গাইল দিবে। আচ্ছা, এই গ্রামে নাকি শুনলাম, এই গ্রামে নাকি কেউ নিশা পান করে না নাকি? আচ্ছা, যারা নিশা পান করে একটু হাত তুলে দেখান তো। তুলেন তুলেন, লজ্জা নাই। নিশা যারা পান করছে হাত তুলেন। কত সুন্দর গ্রামে এসছি। খালাতের লোক জানে হ্যাঁ না, সবাই পান করে। হ্যাঁ, আমার কাছে কানে খবর আছে যে এই গ্রামের 90% মানুষ ওই দিকে লিপ্ত আছে। খোদার কসম, এই যে নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? একটু জোরে বলুন, আছে? এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? এদিকে যখন সবই জ্ঞান আছে তো ওই দিকে ঢক 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 করছেন কেন? ওই দিকেও তো খেয়াল রাখা দরকার নাকি হুজুর? তবে একটা জিনিস আছে, মাতাল যতই হোক না কেন, তালে মাতাল হইলে পুলিশ দেখলে ওর মাতালই ভাগ যাবে।
একটা লোক একদম ফুল পেট খাইয়েছে আর চলে আসছে ফাঁকা রাস্তা দিয়ে, চলে আসছে টুনির মা গান দিচ্ছে চলে আসছে। আর ওই রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে গেছে। কোন মারুয়াবাদী যাবে কার কাছে কোন আসামিকে ধরবে, তো পুলিশগুলা ভাবছে ওই আসামির বাড়ি চিনহি না, আর এখানে কাউকে দেখাও যায় না, কাকে জিজ্ঞেস করব। আর মাতাল দেখছে বাপরে তো চলে আসছে, যদি ধরে এলাই তো পাছা তেল পড়বে লাদ না, ভাগবো কুণ্ঠে। পুলিশ যখন কাছাকাছি হলো, মাতাল বাঁচার জন্য চাপ্পাল খুলে দিয়েছে আর একটা কবরস্থানের পাশে গিয়ে এইভাবে হাত জোড়ো করে বলছেন আল্লাহ 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 আল্লাহ। কেন জানেন? বাঁচার লেগে যে পাছাতে লাদ না পড়ে। পুলিশগুলা ভাবছে কোন আসামির বাড়ি যাব, কাকে বলবো, তো চলো ওই লোকটা দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করি। ও দুটা হিন্দু পুলিশ নাইমে কিন্তু ওর দিকে চলিয়েছে, ও টেরা চোখে দেখছে। আগে মাগি তো ফেঁসে গেলাম, ই তো বেটারা ধরে ফেলবে, আর ধরে নিলার উপায় নাই। পুলিশগুলা ওর পাশে গিয়েছে, ওরাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে। কি গিয়ার? একদম শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যারা এ জিজ্ঞেস করতে না পারে ওকে, এত ফুল পাওয়ার বাড়লো, তো পুলিশগুলা ভাবছে ইয়ার দোয়া শেষ হবে তাকে জিজ্ঞেস করব। 1 ঘন্টা 2 ঘন্টা ওর দোয়া না শেষ হয়েছে না, ওকে জিজ্ঞেস করছে। রাগের মাথায় পুলিশগুলো বলছে চল বাড়ি চল, আর দোয়া শেষ হবে না, বাড়ি চল। এরা কিন্তু চলিয়েছে। আর ই মাতাল বলছে রে বেটা গেলি, তোর বাপও আমাকে ধরতে পারবে না, আমি ওই মাতালের মাতাল। ও তো চলে গেল ভাই, কিন্তু গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল। এরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, লোকটা কিছু বললো না, বলো ধুর তোমাদের কোন এমন দোয়া, এত লম্বা দোয়া জীবনে আবার ছাড়েই না। ওই দুটা মুসলমান পুলিশ মনে মনে ভাবলো ওইটা মনে হয় কোনো আল্লাহওয়ালা আছে, নচেত এত লম্বা দোয়া করে। বলে এক কাজ করো, তোমরা গাড়িতে বসো, আমরা যাবো আর দোয়াতে সামিল হবো, কারণ ভালোর দোয়াতে সামিল হলে একটু ভালো হইতে হবে। এই দুটা মুসলমান পুলিশ কিন্তু নেমে চলে যাচ্ছে। আর ও দেখছে ফের তারা চোখে ফের দু বেটা চলে আসছে, এবার মনে হয় ধরা পড়ে যাবো। আসলো আর ওরা ও জুতা খুলেছে, ওর পাশে ওরাও দাঁড়িয়ে গেছে। ও বলছে আল্লাহ আল্লাহ, ইয়ারাও বলছে আল্লাহ আল্লাহ। 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, 3 ঘন্টা হইলো, ও দোয়া ছাড়বে তাহলে না ওকে জিজ্ঞেস করবে। এই মুসলমান পুলিশগুলোর মিজাজ খারাপ, বলছে দাঁড়া। ই একদম দাঁড়িয়ে গেছে। কি হলো? বললো এতদিন হয়ে গেল বাপের জন্মে এত লম্বা দোয়া করিনি, তুই কিসের দোয়া করছিস রে? বলে আমি 1 ঘন্টা করে 2 ঘন্টা করে, আমার ব্যাপার, করবি কর না করবি যা। পুলিশগুলো বলছে ঠিকই কথা, ও দোয়া করলে তো মানা করার কিছু নেই। তো পুলিশগুলো ওকে বলছে আচ্ছা তোর কে মারা গেছে বলতো, যে তুই দোয়া করছিস এত লম্বা? বলছে আমার বাপ মারা গেছে। তো দেখছে ওখানে কোনো কবরই নেই, একটা ছোট্ট বাচ্চার কবর। তো ওকে বলছে তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস, বেটা দেখছে মাতাল, ধরা পড়ে গেলাম। উচ্চট করে বলছে এই দারোগা বাবু, আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। মাতাল তালে ঠিক আছে ভাই, এই খবরদার শোনা, একটা কথা মাথায় রাখবেন, নিশা পান করবেন না। কারণ নিশা পান করবেন না, দেখেছেন, হক কথা বলতে আমার কোনো ভয় নাই। কাজে আপনি আমাকে জীবনীতে ডাকেন আর না ডাকেন, আমি জীবনের কোনো পারোয়াই করি না। আমার 2টা নার্সিং হোম চলছে, আমি শিক্ষা রেখেছি, তার জন্য আপনাদের খিদমতে এসেছি। আমি টাকার পারোয়া করি না। মিল্কিতে মানিক চকে আমার লাখো লাখো টাকার ব্যবসা চলছে, কারণ আমি হক কথাই বলবো। তারই মদ খেয়ে যখন লোক চলবে, পড়ে থাকবে আ করে পড়ে থাকবে, কুত্তা কি ভাববে? ওর উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে। ও যাবে দেখবে বাপরে কাঠ পড়ে আছে, মোটা কাঠ, ঠ্যাং চাড়বে, দিবে হালহালিয়ে। মাতাল বলবে আরো দাও, একটু লজ্জা করে। মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, একটু লজ্জা করেন ভাই। জীবনী জালসা বহুত করবেন, বক্তা প্রচুর পাবেন, কিন্তু বেরাদা একটু নিজের দিলটাকে, ইমানটাকে ঠিক করেন, তাহলেই লাভ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলেই লাভ আছে। মা বাবাকে ভালোবাসেন, তাহলেই লাভ আছেন। শরীরের গরম কদিন আছেন ভাই, আজ আনছেন কাল নেই, চলে যেতে হবে অন্ধকার ঘরে 3.5 হাত জায়গাতে। আপনি চিন্তা করেন এত বড় জায়গা যদি কোনো লাইট না থাকে, জেনারেটর না থাকে, অন্ধকারে একাই ভয় বসে থাকেন, রাত্রি 12টা হবে, একটা ইঁদুর যদি পার্স দিয়ে যেত ভয় কত লাগবে? লুঙ্গি ছেড়া ভাগবেন। এত বড় জায়গাতে যদি আপনাকে ভয় লাগে, তো 3.5 হাত জায়গাতে কি করে থাকবেন? ওইদিকে মাটি, ওপরে টাটি, নিচে মাটি, কোনো দিকে উপায় নেই।
বাবা গো একটু দিলে চিন্তা করেন, জীবনই করছে করেন কোনো মানা নেই, কিন্তু একটু পাক্কা নামাজি হয়ে যান, সত্যবাদী হয়ে যান। কালকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ নামাজ ছাড়বেন না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে নামাজের কথা বললাম ভাই, কেউ রাগ করলেও ভালো আর না করলেও ভালো, হক কথাটাই বলবো। একবার মোহাব্বতে গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এই ঘটনা, একটা ঘটনা যে আপনাদের সম্মুখে তুলে ধরব, এমন কোন মা বোন ভাই নাই যে তার চোখের পানি পড়বে না, খোদার কসম। তবে আহলে বাইতের মহব্বতে কেউ একটা ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলে দিতে পারেন, তবে কাল হাসরের মাঠে সুবহানাল্লাহ, আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আসেন যুবকেরা, ঘটনা কাকে বলে মা গো একটু শুনেন খালা, মন দিয়ে কেউ এদিক ওদিক করবেন না, আর বাচ্চাগুলাকে উঠায় ভাই চুপচাপ, কেউ কথা বলবে না। একদিন ইমাম হাসান হোসেনের বয়স কেতাবে লিখছেন 7 এবং 8 বছরের ছেলে। কয় বছর বললাম? 7 এবং 8 বছরের ছেলে।